আয়াতুল্লাহ খামেনেই কেন যুক্তরাষ্ট্রের সঙ্গে আপোস করেননি? এর উত্তর জানতে হলে প্রথমে তার নির্ধারিত পররাষ্ট্রনীতির কাঠামোর দিকে তাকাতে হবে। ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়েদ আলী খামেনেই বহুবার জোর দিয়ে বলেছেন, একটি দেশের পররাষ্ট্রনীতি তিনটি মূল নীতির উপর প্রতিষ্ঠিত হওয়া উচিত: মর্যাদা, প্রজ্ঞা, জাতীয় স্বার্থ। এই তিনটি মূলনীতি এমন একটি পথ নির্দেশনা যা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তার অবস্থানকে তুলে ধরে। প্রথম নীতি হলো মর্যাদা, যা সরাসরি মার্কিন নীতি নির্ধারকদের আচরণের বিষয়ে তার মূল্যায়নের সঙ্গে সম্পর্কিত। আয়াতুল্লাহ খামেনির দৃষ্টিতে ওয়াশিংটনের কৌশল মূলত আগ্রাসনের মাধ্যমে এগিয়ে যাওয়ার উপর ভিত্তি করে গড়ে উঠেছে। এর একটি স্পষ্ট উদাহরণ হলো ইরানের পারমাণবিক চুক্তি জেসিপিওএ তথা পরমাণু কর্মসূচি। ইরান তার সব প্রতিশ্রুতি বাস্তবায়ন করেছে এবং আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA 15 বার তেহরানের প্রতিশ্রুতি পালনের বিষয়টি নিশ্চিত করেছে। কিন্তু 2018 সালে যুক্তরাষ্ট্র একতরফাভাবে সেই চুক্তি থেকে বেরিয়ে যায়। আয়াতুল্লাহ খামেনির দৃষ্টিতে মর্যাদা অর্থ হলো এমন কোনো সম্পর্ক মেনে না নেয়া যেখানে এক পক্ষ যে কোনো সময় নিজের অঙ্গীকার উপেক্ষা করতে পারে। দ্বিতীয় নীতি হলো প্রজ্ঞা, যা তার বিপ্লবী ব্যক্তিত্ব ও ইতিহাস সম্পর্কে গভীর অধ্যয়নের সঙ্গে সম্পর্কিত। দীর্ঘ সংগ্রামী জীবনের অভিজ্ঞতায় তিনি বিভিন্ন জাতির সঙ্গে যুক্তরাষ্ট্রের আচরণের বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করেছেন। ইরানের জাতীয়তাবাদী নেতা ডক্টর মোসাদ্দেকের সরকারের বিরুদ্ধে 1953 সালের অভ্যুত্থান থেকে শুরু করে চিলি সহ বিভিন্ন দেশের অভ্যুত্থান এবং বিশ্বের নানা স্বৈরশাসকের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন, এসব ঘটনাকে তিনি সেই ধারার উদাহরণ হিসেবে দেখিয়েছেন। এই দৃষ্টিভঙ্গিতে যুক্তরাষ্ট্রকে একটি প্রতারণাপ্রবণ শক্তি হিসেবে বিবেচনা করা হয়। আয়াতুল্লাহ খামেনির মতে প্রজ্ঞা মানুষকে এটা বলে দেয় যে অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিতে হবে এবং নতুন প্রতিশ্রুতির ফাঁদে পা দেওয়া যাবে না। তৃতীয় নীতি হলো জাতীয় স্বার্থ, যা যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্রদের পরিণতি থেকে এ বিষয়ে শিক্ষা নেওয়া যায়। তার মতে ওয়াশিংটন তার আরব মিত্র, ইউরোপীয় সরকার এবং এশীয় শক্তিগুলোর উপর এমন প্রভাব কায়েম করেছে যে তারা স্বাধীন সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা হারিয়ে অনেকটা তার কর্মচারীতে পরিণত হয়েছে। এমন অনেক দেশ রয়েছে যারা বিলিয়ন বিলিয়ন ডলারের অস্ত্র কিনলেও নিজেদের জাতীয় স্বার্থের বিষয়ে স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারে না। আয়াতুল্লাহ খামেনির দৃষ্টিতে এমন পরিণতি এড়িয়ে চলার মাধ্যমেই কেবল একটি জাতি তার প্রকৃত স্বার্থ রক্ষা করতে পারে। তবে তার এই দৃষ্টিভঙ্গির সবচেয়ে গভীর স্তর সম্ভবত যুক্তরাষ্ট্রের শক্তির গতি প্রকৃতি সম্পর্কে তার কুরআন ভিত্তিক ব্যাখ্যা। তিনি যুক্তরাষ্ট্রকে তাগুতি শক্তি হিসেবে বর্ণনা করতেন, অর্থাৎ আমেরিকা এমন এক শক্তি যার উদ্দেশ্য অন্যদেরকে নিজের অধীনস্থ করে রাখা। এই বিশ্লেষণে যুক্তরাষ্ট্র আধুনিক যুগের এক ফেরাউন। এই শক্তি সমমর্যাদার ভিত্তিতে কোনো সম্পর্ক চায় না, বরং অনুগত ও পরাধীন জাতি গড়ে তুলতে চায়। এ কারণেই এমন দৃষ্টিভঙ্গির অধিকারী একজন ব্যক্তিত্বের কাছ থেকে যুক্তরাষ্ট্রের সঙ্গে আপোসের প্রত্যাশা করা যায় না। তার বিখ্যাত একটি উক্তি হলো, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় কোনো ফল আসবে না, এর প্রমাণ অভিজ্ঞতা।